আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্রানজিস্টরের কমন বেস ট্রানজিস্টর পড়ব। তার আগে আমি একটু বলে দিচ্ছি, ট্রানজিস্টরটা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এর কনস্ট্রাকশন, এর গঠন, কিভাবে কাজ করে সবই আমরা জানছিলাম, এর ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কেও জানছিলাম। তাহলে আমি হালকা আরেকটু আলোচনা করে দিচ্ছি। আমি বারবারই বলতেছি এই ট্রানজিস্টর জিনিসটাই গুরুত্বপূর্ণ। এইটা ধরো এনপিএন, এইখানে আমার ছিল ইমিটার, এখানে কি ছিল ইমিটার, আর পি টাইপে এইখানে ছিল বেস, আর এখানে ছিল কালেক্টর। তাই তো কালেক্টরের সাথে সবসময় আমরা কি দিব, রিভার্স বায়াস। তাই এখানে এন টাইপ যদি আমি দিই তাহলে এখানে উচ্চ বিভব, আর পি টাইপের সাথে নিম্ন বিভব, অমিল হলেই রিভার্স বায়াস। এখানে রিভার্স বায়াস দিলে তাহলে এখানে কি দিব আমরা, ফরওয়ার্ড বায়াস। তাহলে এন টাইপের সাথে নিম্ন বিভব, আর এই যে দেখো পি টাইপের সাথে উচ্চ বিভব। এখন দেখো এই এন টাইপে আমরা কি করি, ডোপিং করি কত পার্সেন্ট, 5%, ডোপিং করি 5%। আর এইখানে ইলেকট্রনের ঘনত্ব হয় কত পার্সেন্ট বলতো, 95%। এইখানে আমরা পি টাইপে ডোপিং করি হোল বারে তাহলে 1%। এখন হোলের পরিমাণ ধরলাম আমরা 5%। আর এইখানে আমরা কোনো ডোপিং করি, এই কালেক্টরের সংযুক্ত এন টাইপে কোনো ডোপিং করি না। বুঝতে পারতো, প্রিভিয়াস ক্লাসে আমরা A to Z দেখছিলাম। এখন এই ক্লাসে খালি আমরা একটু হালকা একটু বলে দিচ্ছি। এখন দেখো তো, এইখানে যেহেতু ডোপিং করছো, ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাহলে এইখানে ইলেকট্রন পি টাইপে হোলে প্রবেশ করবে। এই হোলপ্রাপ্ত ইলেকট্রন এইখানে যেতে পারবে না, কারণ এখানে কি আছে, এন টাইপে কি আছে, ইলেকট্রন আছে, এই এন টাইপে যেতে পারবে না। তাই হোলপ্রাপ্ত ইলেকট্রন কি করবে বলতো, এই বেসে প্রবেশ করবে। ইলেকট্রন যদি এদিকে যায় তার তড়িৎ প্রবাহতার বিপরীত দিকে, এই যে আই বি, ইলেকট্রন যাচ্ছে এদিকে তড়িৎ প্রবাহতার বিপরীত দিকে। এখন এইখানে আর কিছু না, এখানে পুরো ব্ল্যাঙ্ক, আমি লিখে দিলাম ব্ল্যাঙ্ক। এখন তুমি একটু মনোযোগ দাও তো, আমি এন টাইপের সাথে কি দিচ্ছিলাম, উচ্চ বিভব, অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স বায়াস দিয়েছিলাম কালেক্টরের সাথে। তো এন টাইপের সাথে উচ্চ বিভব, তাহলে এন টাইপ উচ্চ বিভব ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে, গ্রহণ করে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এখানে কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রন যাচ্ছে এই বরাবর, তাহলে তড়িৎ প্রবাহতার বিপরীত দিকে আই সি। কথা কি বুঝতে পারতেছো? এখন তুমি দেখো এরপরে বিপরীতে আমরা রিভার্স বায়াস দিলে এটা ফরওয়ার্ড বায়াস। এন টাইপের সাথে নিম্ন বিভব, এই যে পি টাইপের সাথে উচ্চ বিভব। কথা বুঝতে পারতেছো? তাহলে নিম্ন বিভব ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তো এইখানে ইলেকট্রন যখন চলে গেছিল তাহলে এখানে কি সৃষ্টি হয়েছিল, হোল সৃষ্টি হয়েছিল। তাহলে এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করবে, নিম্ন ইলেকট্রন ত্যাগ করে। এখন এই যে এই ইলেকট্রন আবার যখন দেখবে তার পরবর্তী এন টাইপে হোল আছে, তাহলে ইলেকট্রন আবার এখানে যাবে, আবার উচ্চ বিভব ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এইখানে ইলেকট্রন যদি চলে যায় তাহলে এখানে আবার কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। নিম্ন বিভব ইলেকট্রন দিয়ে দিবে, তাহলে নিম্ন ইলেকট্রন যাচ্ছে কি এই বরাবর না, তাহলে ইমিটার তড়িৎ প্রবাহ যাবে কোন বরাবর, তার বিপরীত বরাবর, অর্থাৎ আই। বেসের কারেন্ট ঢুকলো এইদিকে, আইসি কারেন্ট ঢুকলো এইদিকে, আই দিয়ে বেরোবে ইমিটার। তাহলে আমি এইখান থেকে সমীকরণ পাচ্ছি কি বলতো, আই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। কথা বুঝতে পারতেছো? তাহলে দেখো তো এই জিনিসটা এনপিএন ট্রানজিস্টর যখন ব্যবহার করি তাহলে কারেন্টে ইমিটার দিয়ে বের হয় নাকি ইনপুট হয়, বের হচ্ছে না। এই যে দেখো তো ইমিটার দিয়ে কারেন্টটা কি হচ্ছে বলো তো, বের হচ্ছে, এই যে বের হচ্ছে। তাহলে এনপিএন যদি ইমিটার দিয়ে কারেন্ট বের হয়, তাহলে পিএনবি যদি ব্যবহার করি তাহলে ইমিটার দিয়ে কারেন্ট কি হবে, প্রবেশ করবে। কথা কি বুঝলা? চলো আমরা এনপিএন ট্রানজিস্টরের ডায়াগ্রাম দেখি। এখন এনপিএন ট্রানজিস্টরটা যদি ডায়াগ্রাম চিত্র অঙ্কন করি, এইরকম ভাবে আমরা চিত্র অঙ্কন করি। এইটা আমরা একটা গোল দাগ দিই। এইটা ধরো এইরকম করে তিনটা পার্ট, ট্রানজিস্টর কয়টা পার্ট, তিনটা পার্ট। একটা হলো কি, একটা হলো বেস, আর একটা কালেক্টর, আর একটা কি বলতো ইমিটার। তা আমি এই পাশে কালেক্টর দিলাম, আর এই পাশে আমি দিলাম ধরো ইমিটার, আর এখানে বেস। বুঝলা? এখন এটা এনপিএন নাকি পিএনপি ট্রানজিস্টর, এটা আমরা বুঝবো কিভাবে বলো তো? ইমিটার এনপিএন যদি ব্যবহার করি, ইমিটার দিয়ে কারেন্ট বের হয় কি হয় না, হয়। তাহলে আমি যদি ইমিটারের দিকে কারেন্টের ডিরেকশনটা বাইরের দিকে দেই তাহলে কি বলতো, এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। আর ইমিটারের যদি কারেন্টটা আমরা ভিতরের দিকে দেই, চলো আমরা একটু আর্ট করে দেখাই। এই যে ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। কথা বুঝতে পারতেছো? তাহলে ইমিটারে কারেন্ট যদি আমি ভিতরের দিকে দেই তাহলে হবে কি বলতো, পি এন পি ট্রানজিস্টর। চলো এনপিএন ট্রানজিস্টরটা আমি যদি একটু আগে যে কনস্ট্রাকশন দেখাইছিলাম, কালেক্টরের সাথে কি বায়াস, রিভার্স বায়াস। যদি রিভার্স বায়াস দেয় তাহলে এখানে এন, এই যে এন, তার মানে কি হবে, উচ্চ বিভব,
আর পি টাইপের সাথে নিম্ন বিভব। এটা যদি রিভার্স বায়াস যায় তার বিপরীত পাশে ইমিটারে কি হয়ে যাবে বলো তো, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তাহলে এন এই যে এন টাইপ, তাহলে নিম্ন বিভব মিল থাকবে এই যে, তার মানে এটা কি বায়াস হয়ে গেলো, রিভার্স ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। এখন তুমি একটু খেয়াল করো যে এই বেসটা ইমিটারের সাথে সংযুক্ত, দেখো তো এই বেসটা ইমিটারের সাথে সংযুক্ত, বেসটা কালেক্টরের সাথে সংযুক্ত। তাহলে আমি এটাকে বলতে পারি না কমন আছে কি বলতো, বেসটা কি আছে, কমন আছে, এবং এটা কি একটা ট্রানজিস্টর। তাহলে আমি কি বলতে পারি না, এটা কমন বেস ট্রানজিস্টর। কথা কি বুঝতে পারতেছো, এটা তাহলে কি কমন বেস ট্রানজিস্টর। তাহলে আমি একসাথে অনেকগুলোই পড়ে ফেলছি। যদি বলে ট্রানজিস্টর গঠন আমরা পড়বো, যদি বলে ট্রানজিস্টর কমন বেস ট্রানজিস্টর দেখাবো, আবার যদি বলে যে অন্য কিছু দেখো, চলো ওগুলো আমরা দেখাচ্ছি। কমন বেস ট্রানজিস্টর একটা গেল, এখন আমরা দেখো কমন ইমিটার ট্রানজিস্টর। ইমিট করব, ইমিটারে কি রাখবো, কমন রাখবো। চলো কমন ইমিটার ট্রানজিস্টরটা দেখো এইভাবে যদি আমি একটু আর্ট করি, ধরো ডাক দিলাম, এই যে একটু বাঁকা করে দিলাম, এইটা হলো বেস, এইটা হলো আমার ইমিটার, আর এইটা হলো যে তোমার কালেক্টর। এখন দেখো তো একটু খেয়াল করো, আমি কালেক্টরের সাথে কোন, এটা এনপিএন না পিএনপি ট্রানজিস্টর, কোনো কিছুই না। যদি কারেন্টের ডিরেকশনটা আমরা বাইরের দিকে দিই, অর্থাৎ এনপিএন ইমিটারের সাথে, কিন্তু ইমিটার দিয়ে কারেন্ট বের হয় বা কারেন্ট প্রবেশ করে। কথা কি বুঝতে পারতেছো? দেখো তো কালেক্টরের সাথে কোন বায়াস দিব আমরা, রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াস যদি দেই, তাহলে এন টাইপ, এই যে এন টাইপের সাথে উচ্চ বিভব যুক্ত করে দিলাম, এই যে রিভার্স বায়াস। তা এটা যে রিভার্স বায়াস, তাহলে এটা আপনি কি হয়ে যাবো বলো, ফরওয়ার্ড বায়াস। তাহলে ভিতরে কি আছে পি, এই যে পি টাইপ, এই যে ভিতরে কি আছে পি এর সাথে তাহলে ফরওয়ার্ড বায়াস, উচ্চ বিভব, এই যে। কথা কি বুঝতে পারতেছো না? এখন একটু খেয়াল করো, ইমিটারের সাথে আমার বেসে সংযুক্ত আছে, এই যে বেস, আর ইমিটারের সাথে আমার কালেক্টর সংযুক্ত আছে। তাহলে তোমরা একটু খেয়াল করে আমার বলতে পারবা, বলো তো কোনটা কমন আছে? অবশ্যই মিটার, বেস এবং কালেক্টর। তা এটাকে আমরা বলতে পারি কমন ইমিটার ট্রানজিস্টর। এরপর যদি আমি বলি কমন কালেক্টর ট্রানজিস্টরটা কিরকম, চলো এখানে আমি একটু দেখাই দিচ্ছি। এটা ধরো আমি এইভাবেও তো আর্ট করতে পারি, ডায়াগ্রাম বাদে এইরকম ভাবেও তো আর্ট করতে পারি, এন পি এন, এটা ছোট করে দেখালাম, এন পি এন। এইটা ধরো আমি কালেক্টর ধরলাম, নিচে ধরলাম বেস, আর এইটা ধরলাম ইমিটার। বুঝতে পারতেছো, ইমিটার দিয়ে কারেন্টটা নির্গত হবে, এনপিএন যেহেতু নিচ্ছি। তাহলে কালেক্টরের সাথে আমি সবসময় কি বায়াস, রিভার্স বায়াস। তাহলে এখানে কি আছে বলো তো, এন আছে, এখানে কি আছে, এন। তাহলে উচ্চ বিভব, এই যে। আর কালেক্টর এখানে যদি আমি রিভার্স বায়াস দিই, এখানে কি বায়াস দিই, রিভার্স বায়াস দিই, তাহলে আপনি এখানে কি বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস। তাহলে এন টাইপের সাথে নিম্ন বিভব, আর এই যে পি টাইপের সাথে, এই যে দেখো পি টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব, এই যে দেখো তো কালেক্টরের সাথে ইমিটার যুক্ত, কালেক্টরের সাথে বেস যুক্ত। কথা কি বুঝতে পারতেছো? এই হলো আমার কমন, এটা কালেক্টর ট্রানজিস্টর। এখন একটা প্রশ্ন র্যান্ডম আসে, কোন ট্রানজিস্টরটা খুবই গুরুত্বপূর্ণ, কমন ইমিটার না কমন কালেক্টর না কমন বেস? চলো কমন বেসটা আমি আবার একটু আর্ট করে একটু দেখাচ্ছি তোমাদের। কমন বেসটা ছিল এই রকম, এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর, এনপিএন, অর্থাৎ ইমিটার দিয়ে কারেন্টটা নির্গত হচ্ছে। আমি কালেক্টর সাথে এটা এন, তার মানে নিম্ন বিভব যুক্ত করছি, তাহলে এটা এন, এটা উচ্চ বিভব, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? দেখো তো এখন প্রশ্নটা কমন ইমিটার ট্রানজিস্টর ভালো না কমন বেস ট্রানজিস্টর না কমন কালেক্টর? অবশ্যই কমন ইমিটার ট্রানজিস্টরটা সব থেকে বেশি ব্যবহার করি। প্রশ্ন তবে কেন, তাই তো কমন ইমিটার ট্রানজিস্টর এই কারণেই আমরা বেশি ব্যবহার করি, কারণ তুমি একটু খেয়াল করো, দেখো তো আমি প্রথমে কি করি, আমরা ইমিটারের, মনে আসছে কিনা তোমাদের, ইমিটারের কারেন্টেই কিন্তু ইমিটারে আমরা এই ইমিটার সংযুক্ত এন টাইপে কী করি, ডোপিং করি। এন টাইপে আমরা কী করি, ডোপিং করি। এইখানে ডোপিং বেশি করি, আর এই কালেক্টরে এন টাইপে আমরা ডোপিং করি না, কিন্তু মনে আছে তো প্রিভিয়াস ক্লাসে লেকচার দেখো, একটু আগেও আমরা বললাম এখানে আমরা ডোপিং করি। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন এই পি টাইপের হোলে প্রবেশ করে, এই হোলপ্রাপ্ত ইলেকট্রন এই কালেক্টরে এন টাইপে প্রবেশ করতে পারে না। কেন? ইলেকট্রন বিকর্ষণ করবো, তাহলে এই হোলপ্রাপ্ত ইলেকট্রন এই বেসে প্রবেশ করবে,
ইলেকট্রন দিকে গেলে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে, অর্থাৎ বেসের কারেন্ট এই দিকে আই বি। কথা কি বুঝতে পারতেছো? তাহলে পি টাইপের হোল আর ইলেকট্রন কিছুই নাই। এখন দেখো এন টাইপে কি আছে বলতো, এই দিক দিয়ে ইলেকট্রন কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু প্রবেশ করলো। খেয়াল করো এন টাইপে কি আছে ইলেকট্রন, এই কালেক্টর যে রিভার্স বায়াস মানে উচ্চ বিভব, উচ্চ ইলেকট্রন নেয়, তাহলে এইখানে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ইলেকট্রন কি করতেছে নিয়ে নিচ্ছে। ধরো আমার ইলেকট্রন এখানে আছে 10টা, ধরো এখন তুমি একটু খেয়াল করো তো, আবার এখানে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে হোলের সৃষ্টি হয়েছে। আবার এমিটারে কি আছে বলতো, এই দুই পাশে কিন্তু কি আছে নিম্ন বিভব আছে। এই মিটারের একটা মাত্র কেসের দুই পাশে কি থাকছে বলতো নিম্ন বিভব আছে। নিম্ন বিভব বা লোয়ার ভোল্টেজ কি করে, ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, ত্যাগ করে। তাহলে এইখানে ইলেকট্রন যদি চলে যখন গেছিল পি টাইপে, তখন এখানে হোল সৃষ্টি হয়েছিল, তার নিম্ন ইলেকট্রন দিবে কি দিবে না, দিবে। তারপর এই ইলেকট্রন এইখানে ইলেকট্রন যখন চলে গেল, তার মানে ইলেকট্রন চলে গেলে তার তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে আইসি এদিকে। এখন যাই হোক ইলেকট্রন চলে গেছিলো, তাহলে এখানে আবার হোল সৃষ্টি হয়েছে এই এন টাইপে। তাহলে এই ইমিটারে ইলেকট্রন আবার এই এন টাইপে, এই যে এই এন টাইপে প্রবেশ করবে কি করবে না, করবে। আবার এই উচ্চ বিভব নিয়ে নিবে, আমি আবার ধরলাম 10টা ইলেকট্রন নিয়ে নিবে। দেখো তো অন্যান্য ইয়েতে ট্রানজিস্টরে কিন্তু ইমিটারের দুই পাশে কোনো নিম্ন বিভব নাই, একমাত্র ট্রানজিস্টর যেখানে দুই পাশে কি আছে নিম্ন বিভব আছে, এই যে নিম্ন বিভব আছে। এই নিম্ন বিভব প্রচুর পরিমাণে কী সারতে, দুই পাশে যেহেতু আছে তাহলে প্রচুর পরিমাণে কী সারবে, ইলেকট্রন সারবে। তুমি দেখো অন্যভাবে দেখো, চলো খেয়াল করি। এখানে ইলেকট্রন দেখো এই কমন বেস ট্রানজিস্টরে ইমিটারে ইলেকট্রন যখন এন টাইপের ইলেকট্রন যখন এই কালেক্টর এন টাইপের ইলেকট্রন প্রবেশ করলো, উচ্চ বিভবে যখন ইলেকট্রনটা নিয়ে নিল, এই ইমিটার ইলেকট্রন কি হয়েছে ঘাটতে হয়েছে, নিম্ন ইলেকট্রন ছাড়ছে। কিন্তু এই নিম্ন কয়টা এখানে বলতো, একটা। নিম্ন বিভব কয়টা, একটা। এখানে কয়টা, দুইটা। কে বেশি ইলেকট্রন ছাড়ে, অবশ্যই কমন ইমিটার ট্রানজিস্টর, আর এটা তো নাই। তাহলে কমন ইমিটার ট্রানজিস্টর সেই কারণেই বলতো বেশি ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারতেছো, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ধন্যবাদ।